টাকা ছিল, এলআইসি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, কিন্তু আজ স্বামী মারা যাওয়ার পর বুঝলো যে তার নিজের বলতে আর কিছুই নেই। টাকা কোথায় আছে জানতো না, ব্যাংকে নমিনি কার নামে আছে তাও জানতো না, আর আজ বাচ্চাদের স্কুলে ফিস দেওয়ার জন্য দরকার পড়ছে টাকা ধার নেওয়ার। আর আজ আমি এমন হাজার হাজার নারীর কথা বলছি যারা কেবলমাত্র সারা জীবন নিজের সংসারই চালিয়ে গেছেন কিন্তু ফিনান্স জানেন না। তাই আমি আজকে বলবো একজন নারী কিভাবে নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারবে, আর সেটা শুরু করতে হবে কাল নয়, আজ থেকেই। আমরা সবসময় মেয়েদের বলি তুমি সংসার করো, টাকার দায়িত্ব আমরা নেবো, অথচ সংসার চালাতে টাকা লাগে, বাড়ি ভাড়া, ওষুধের বিল, বাচ্চাদের স্কুলের খরচ, এইসব দায়িত্ব যে সামলায় সেই বা টাকার দায়িত্ব পাবে না কেন? স্বামী, বাবা বা ভাই মারা গেলে একজন মহিলা একদম পুরো অসহায় হয়ে পড়ে। তখন আত্মীয়রা তো পাশে দাঁড়াই না, বরং আরও সুযোগ নেয়, কারণ মেয়েরা তখন জানেই না যে টাকা কোথায়, কাগজ কোথায়। তখন তাদেরকে ঠকানো হচ্ছে সব থেকে সহজ। তাই আজ থেকে এই 5 টাকা শুরু করুন। 1 নম্বর হচ্ছে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। 2 নম্বর হচ্ছে ওই ব্যাংক অ্যাকাউন্টে একটা ছোট্ট এসআইপি শুরু করুন, মাত্র 500 টাকা করে জমানো যথেষ্ট। 3 নম্বর হচ্ছে নিজের স্বামীর সমস্ত ইনভেস্টমেন্টে নিজের নাম নমিনি হিসেবে আছে কিনা একবার চেক করুন। 4 নম্বর হচ্ছে সমস্ত কাগজপত্রের কপি একটা কাগজে কিংবা একটা ফাইলে সেভ করে রাখুন, ব্যাংক, এফডি, এলআইসি সব কিছু। 5 নম্বর হচ্ছে আধার কার্ড এবং প্যান কার্ডে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা চেক করুন। আর এই 5 টাকা যদি আপনি আজ থেকে শুরু করেন তাহলে আপনি ফিনান্সে স্বনির্ভর হতে পারবেন, আর কেউ আপনাকে চট করে ঠকাতে পারবেন না। টাকা না থাকলে আমরা ব্যথা পাই, কিন্তু টাকা থেকেও আমরা যদি সেটা ব্যবহার করতে না পারি তাহলে আমরা আরও ব্যথা পাই। আপনার টাকা যদি কোথায় আছে আপনি না জানেন তাহলে সেই টাকা আপনার নয়। মেয়ে বলে আপনি কিন্তু কোনো কম নন। তাই আপনাদের সবাইকে বলছি আজই শুরু করুন এবং নিজের ভবিষ্যৎ নিজে করুন। আপনাদের পরিবার কতটা ফিনান্স সম্পর্কে সচেতন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এরকম আরও ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।